Morning, welcome back to my channel. This is your Anamika and here is my new vlog of Monday. আমি ডেটা স্টার্ট করছি এখন থেকে। আমি জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশন আপ হয়ে স্নান করে আমি আমার ওটস প্যানকেক সকালের ব্রেকফাস্টের ব্লেন্ডারে মিক্সিংটা করে দিয়েছি মাকে। এবার মা আমাকে ওটা করে দেবে আর এদিকে আমি রেডি হব। রেডি হতে হতে ঝটপট করে রেডি হতে হবে, কারণ অলরেডি 8টা বেজে গেছে। আমাকে অ্যাট এনি কস্ট 8টা সাড়ে 8টার মধ্যে আমাকে বেরিয়ে পড়তে হবে। তো আমি একটু পরে আসি। ড্রেস পরে রেডি হয়ে গেছি, এবার হালকা ফুলকা কিছু রেডি হয়ে গেছি। এবার ব্রেকফাস্টটা করি, দেন চা, দেন অফিস। বেরিয়ে গেছি বাড়ি থেকে অনেকক্ষণ। অ্যাকচুয়ালি কী যে আইফোন, তার আবার স্টোরেজ ফুল হয়ে যায়, 10টা ভিডিও নিতে পারি না, স্টোরেজ ফুল হয়ে যায়। বেরিয়ে গেছি বাড়ি থেকে, এখন স্টেশনে প্রায় কাছাকাছি চলে এসেছি, ট্রেন ধরবো। তোমরা আমার কথা বলা শুনে বুঝতেই পারছো যে আমি কত স্পিডে হেঁটেছি, যার জন্য হ্যাপি কথা বলছি। যাই হোক, স্টেশনের কাছে মোটামুটি চলেই এসেছি। দেন এবার হালকা পথে মানে হালকা পায়ে হাঁটা যেতে পারে। একটা কথা বলতে ভুলে গেছি, আগের দিন যে ওটস প্যানকেক বানিয়েছিলাম তার থেকে আজকের ওটস প্যানকেক 1.5 গুণে ভালো হয়েছে, কারণ মা করেছে আজকের ওটস প্যানকেক। স্টেশনে উঠে দাঁড়াতে পারিনি, ট্রেন চলে এসছে। আজকে আবার আজকে লেডিসের আগের ট্রেন, মানে বারাসাত লোকাল পেয়েছি। শিয়ালদা তো তাড়াতাড়ি পৌঁছে গেছি। 9:17, মানে প্রথম যখন অফিস জয়েন করেছিলাম তখন যে টাইমে ঢুকতাম শিয়ালদা, সেরকম টাইমে ঢুকেছি আজকে। দেখি 9:22 পাই কিনা, মানে 9:45-এর আগের ট্রেনটা যদি পেলাম তো ভালো, না পেলে 9:45-ই ধরবো। রেলওয়ে ট্র্যাকের ওপর জল জমে গেছে, সব রেলওয়ে ট্র্যাকের ওপর জল জমে গেছে। এটা 11 নম্বর স্টেশন। এটা সেই জায়গা যে জায়গা দিয়ে খুব সুন্দর হাওয়া দেয়। তো ভাবলাম যে 9:22-এ সাউথের মানে বজবজ লোকালটা পেয়ে যাব, যেহেতু এটা লেট করে অনেকটাই। কিন্তু ওমা, সাউথে এসে দেখি আজকে 9:22 ছেড়ে দিয়েছে, টাইমে ছেড়ে দিয়েছে। সেই দাঁড়িয়ে থেকে 9:45-এই উঠলাম। স্টেশন হালকা ফাঁকা দেখে ভাবলাম যে 9:45টাও হয়তো ফাঁকাই হবে, কিন্তু না। তারপর শুনি মেট্রোতে নাকি সুইসাইড হয়েছে, সাথে নাকি সেন্ট্রালে জল জমেছে, তার জন্য মেট্রো বন্ধ বলে যে লোকগুলো বা যে মহিলাগুলো, যে মানুষগুলো মেট্রোতে যেত, সেই মানুষগুলো যাবে কেউ না ট্রেনে। তারপর 9:45 ঢুকলো, যেই ভিড় কাকে বলে, আর ট্রেনটাও লেট করলো যথারীতি। ঠিক আছে, কোনো মতে লেক গার্ডেন্স নামলাম আর কি। আজকে আমি বুঝি না, ট্রেনের মধ্যে সব গেটে দাঁড়িয়ে থাকিস, ঠিক আছে, একটু ভালো করে দাঁড়া ভাই। ঘুরিয়ে পেঁচিয়ে বেঁকে দাঁড়িয়ে থাকে, আর ট্রেন যদি ফাঁকা থাকে তো কোনো অসুবিধা নেই, বাট ভিড় হলে নামতে যে কি কষ্ট, মানে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। এরা যে কেন বোঝে না, মানে অশিক্ষিত যদি হতো তাহলে মানতাম যে অশিক্ষিত, বোঝে না, আইডিয়া নেই রাস্তাঘাটে চলাফেরা করার। আর রাস্তায় বেরোচ্ছে, সেজে গুজে বেরোচ্ছে, নর্মাল লোক, দেখেও মনে হচ্ছে শিক্ষিত, তাহলে এরকমভাবে কেন চলাফেরা করে বুঝি না। বিধ্বস্ত লাগছে তো, স্বাভাবিক। ট্রেন ভিড়, 9:45 ভিড়, ট্রেন ঠেলে কুটে হেঁটে। আজকে ওয়েদারটা গুমোট হয়ে রয়েছে, না দিচ্ছে হাওয়া, না হচ্ছে বৃষ্টি, এদিকে মেঘলা আকাশ। দেখো আকাশটা অবস্থা, এদিকে মেঘলা আকাশ আর এদিকে বৃষ্টিও নেই, হাওয়াও নেই। প্রচণ্ড গরম লাগছে। আগে অফিসে যাব, লিফট চলে এসছে, অফিসে গিয়ে আগে ফ্যানের তলায় দাঁড়াবো। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড, বাট লিফট চলে এসছে। বৃষ্টি নামার টাইমিংটা দুর্দান্ত। অফিস ঢুকেছি আর বৃষ্টি শুরু হয়েছে, একটুও ভিজতে হয়নি। তারপর করলাম কাজ, কত কাজ, সেই কাজগুলো সব কমপ্লিট করলাম। করে একটু রেস্ট নিতেই দেখছি খিদে পেয়ে গেছে।
করছিলাম, যার জন্য কোনো ভিডিও নিতে পারিনি। তাও মাঝখানে ক্যামেরা অন করেছিলাম, সেটাও ভুলে গেছিলাম যে ক্যামেরা অন করেছিলাম। এখন লাঞ্চ করবো, প্রচণ্ড খিদে পাচ্ছে। দেখতে পাচ্ছি খিদে পেলেই আমার মাথা ঘোরানো স্টার্ট হয়ে যাচ্ছে। তো আমি এখন খেতে বসবো। আজকে খাবার কী কী এনেছি দেখাচ্ছি। টক ডাল আছে, ডাইন মাছ আছে, ভাত আর শসা। এটা আজকের লাঞ্চ করে নিই, দেন কথা বলছি। লাঞ্চ করেও তারপরে অনেকগুলো কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করেছি। করে সন্ধ্যে 6টা 5 বিকাশদাকে বললাম যে বিকাশদা 1 কাপ চা আর সাথে বিস্কুট খেয়ে 7টা বাজতে রেডি হয়ে গেলাম। কিন্তু বেরোবার টাইমে 7টা বাজতেই যায়, বাড়ি যাবো। 7:10 বেজে গেছে, আমি এখনও অফিস থেকে বেরোয়নি। তার কারণ আমাদের একজন ক্লায়েন্ট আছে যে সার্ভিস তো পয়েন্ট টু পয়েন্ট টাইম টু টাইম নিয়ে নিয়েছে, বাট সার্ভিস নেওয়ার পর যে পেমেন্টটা উনি আমাদেরকে করবে সেটা উনি করছে না। তার জন্য একটু কথা কাটাকাটি হয়েছে, তার জন্য টাইম লেগেছে। আমার বেরোতে 7:10 বেজে গেছে, কি আর করা যাবে। তো আমি এখন বেরিয়ে যাব, 7:10 বাজে, আমাকে 7:30টায় ট্রেন ধরতে হবে। তো আমি বেরোই, অফিসে তালা দিই, দেন রাস্তা দিয়ে যেতে কথা হবে, ঠিক আছে? ভেবেছিলাম রাস্তা দিয়ে যেতে কথা বলতে পারবো, ভিডিও ক্লিপ নিতে পারবো, কিন্তু নিতে পারিনি। কারণ সেই একই ঝামেলা, ক্লায়েন্টের সাথে কথা বলা। তারপর দীপাঞ্জনও ফোন করলো, ওর সাথে কথা বলতে ডিসাইড করলাম যে আমি ওদের বাড়ি যাব। দেন আমি ট্রেন ধরে সোজা শিয়ালদা থেকে আবার ট্রেন ধরে বিশ্বপাড়া নামলাম। আজকে আবার 8টা পাইনি। দত্তপুকুর লোকাল 10 নম্বর স্টেশনে দেয়। আমি বুঝি না কেন একদিনও 8টা ধরতে পারি না, আর ইচ্ছা করে না দৌড়ে ট্রেন ধরতে। 10-এ যাওয়া মানে, আর এদিকে সাউথের ট্রেনটাও ঢোকাও এমন একটা টাইমে যে আমি নর্থের ট্রেনটা ধরি। 8টের ট্রেনটা ধরা খুব টাফ হয়ে যায়। যথারীতি আজ 8:14 বনগাঁ লোকাল 5-এ দিয়েছে, তো এখন 5-এই যাচ্ছি। আর ক্যা করে, यही তো জিন্দেগি है। আমি ভাবি রোজ কত শয়ে লক্ষে মানুষ শিয়ালদা স্টেশনে যাতায়াত করে। ঘুরে গেলাম 5-এ যাওয়ার জন্য। 5-এ 8:14 দাঁড়িয়ে আছে। ট্রেনে উঠে দেখি সে যে যার মতো সব খাওয়া দাওয়া করছে। কেউ আবার ভেবো না যে আমি ওনাদের খাবারে নজর দিয়েছি কিছু, ঠিক আছে? ওটা আমার ভিডিও ক্লিপে অ্যাক্সিডেন্টালি চলে এসছে। তারপর ট্রেন ছাড়লো, ট্রেনে মোটামুটি ভিড়ই ছিল শিয়ালদা থেকে। ভিড় দেখো দমদম, এটা দমদমের ভিড়। আমি বহুদিন ধরে ট্রাই করছিলাম দমদমের ভিড়টাকে নেওয়ার জন্য, বাট নিতে পারছিলাম না। আজকে ফাইনালি নিয়েছি। তারপর বিশ্বপাড়া নেমে গেলাম, নেমে সোজা দীপাঞ্জনদের বাড়ি। সবাই জানো দীপাঞ্জনদের বাড়িতে 2টো বাচ্চা রয়েছে, একটা গুড্ডি একটা টবু। গুড্ডি যত ফিমেল, ওরা একটা মান্থলি হয় পিরিয়ড টাইপ। তো ওই সময় ওকে ওর মা একটা ঘরেই রেখে দেয়, দৌড়াদৌড়ি করায় না। যথারীতি টবুর সাথে আমার দেখা হয়েছে, টবুকেই আদর করেছি। কই রাজা, ঘুরতে যাবি? হ্যাঁ, চোখটা মনে হচ্ছে একটু কেমন হয়েছে, এই পাশগুলো কালো হয়েছে। আমাদের টবুর বয়স হয়ে গেছে, অ্যাকচুয়ালি 7 বছর হয়ে গেছে। ওদের আয়ু এমনি 14 ইয়ার্সের থাকে, তো সেখানে 7 বছর অলরেডি অতিক্রম করে ফেলেছে। এটা দীপাঞ্জনকে গাছ, অ্যাকোয়ারিয়াম আর অ্যানিমেল দিলে ও খুশি। তারপরে ওর পঙ্খিরাজে করে বাড়ি আসলাম। বাড়িতে আসার পর মার সাথে একটু কথা বললাম, কথা বলে ডিনার করলাম। ডিনার করে ঘুম। স্টিকারটা দিলে বাথরুমে ভিডিও করবার সময় যে হাতে ধরো আমি হ্যান্ড ওয়াশ দিচ্ছি বা শ্যাম্পু দিচ্ছি, তাহলে খুব সুন্দর ভিডিওটা। তাহলে একটা বেশি দামও না, 185 টাকা। দামিও পাওয়া যায়, আমি বুঝতে পারিনি। আমি তো নিয়েছি, আমি গত সপ্তাহে অর্ডার দিয়েছি। স্যার কি করছে মাথার মধ্যে এই করছে। টিভি কিনেছো, টিভিটা তুমি যদি না কিনে কারো বাড়ি থেকে নিয়েছে টিভিটা চালাও, তো ওয়ারেন্টি খারাপ হলে তো তার যাবে। দামি 225 টাকা, 375 টাকা। না অন্য কোথাও কোনো জায়গা থেকে কোনো ইলেকট্রিকের দোকান থেকে ছাড়ানো যায়। আরেকজন যে ফোনে কথা বলছে, ফোন পেলে আর কাউকে কিছু চাই না। এর 500 টাকা তো তোমার নিয়ে যাবে, নিয়ে আসবে, তার চার্জ নেবে। মেশিনে কোনো সমস্যা হলে মিনিমাম 5000 7000। হ্যাঁ, বাড়ি চলে এসেছি অনেকক্ষণ। জামা কাপড় ছাড়বো, ফ্রেশ হবো, খাবো। আজকে রাতে দুধ রুটি, আমি তো সারাতে পারবো না। খেয়ে দে ঘুম, আমার কালকে অফিস।
স্নান করা হয়ে গেছে, এবার খাবো। এইবার প্রশ্ন হলো যে আমি কোথায় গেছিলাম দীপাঞ্জনের বাড়ি থেকে। অ্যাকচুয়ালি আমার বাড়িতে একটা পুজো হয়, সেটা হচ্ছে আগস্ট মাসে হয়, যেটা আমার জন্মের আগে থেকে হয়ে আসছে। সেটা হচ্ছে মনসা পুজো। তো যতদিন ধরে আমি একটু অল্প কিছু ইনকাম করতে পারছি, তবে থেকে আমি পুজোর দায়িত্বটা বাবার থেকে হ্যান্ড ওভার নিয়ে নিয়েছি। তো ওই বিষয়ে কথাবার্তা বলার ছিল, তাই গেছিলাম। ঠাকুর বুক করলাম, ঢাকি বুক করলাম, আর একটু ছোটোখাটো প্রসাদের আয়োজন করা হয়, তো সেই প্রসাদের জন্য কথা বলতে গেছিলাম। এটাই হলো ব্যাপার। এখনও হাতে গুনে পুরো জুলাই মাস আর অগাস্ট মাসের 16 দিন, অগাস্ট মাসের 16 দিন আর পুরো জুলাই মাস মানে 30 দিন, আর ওইদিকে 16 দিন, পুরো 46 ডেজ এখনও বাকি রয়েছে। কিন্তু এই 46 ডেজ মানে আমার হ্যাকটিক যায়, আমার টেনশন যায়, কি করব, কি হবে, কোথায় যাব, কি হবে, কি করলে ভালো হবে, কোনটা করতে হবে, কোনটা করতে হবে না, ঠাকুরের কবে শাড়ি কিনবো, ঠাকুরের জন্য আলাদা করে কি কিনবো, বিভিন্ন রকমের কিছু চিন্তা ভাবনা থাকে। তো সেগুলো অলরেডি স্টার্ট হয়ে গেছে, এই হলো ব্যাপার। তো ওই জন্যই কথা বলতে গেছিলাম, কথা বলে আসলাম ক্যাটারিংয়ে। তো দেখা যাক কি হয়। যাই হোক, এখন আমি ডিনার করব। মাকে বলেছি যে আমি একটুখানি আজকে দুধ রুটি খাবো। আমি খুব ভালোবাসি দুধ মুড়ি, আম, দুধ রুটি, আমার খুব ফেভারিট খাবার এগুলো। তো আজকে আমি সেটাই খাবো। ভেবেছিলাম পনির ভুর্জি করবো, বাট করতে পারিনি, কারণ বাড়ি আসতে আসতেই মোটামুটি 11:30 বেজে গেছে। তো ওই জন্য আর করা হয়নি। তাই মাকে বললাম যে দুধ রুটি দিয়ে দাও, দুধ রুটি খেয়ে আজকে ঘুমিয়ে পড়ি। আবার কালকে বিপত্তারিণী রয়েছে, মা সব পুজো ব্রত ফ্রত করবে, তো কালকে আবার জমিয়ে খাওয়া দাওয়া হবে, দিদিরাও আসবে। তো এই আর কি। তো আমি আজকে ডেটা এখানে এন্ড করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার কালকে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট। প্লিজ do like, comment, follow, share my channel. Good night. Lots of love.